শোনেন, সবকিছুর উপর আল্লাহ তাআলা আছে, তো সুতরাং যাই হয় একটা দের ইজ এ এন্ড রেজাল্ট। মিলিয়ে নির্বাচনের আগে অনেক কথা উঠছিল নির্বাচন ঘিরে। এখন শেষ পর্যন্ত আপনি নির্বাচনটাকে কিভাবে বিবেচনা করবেন? না, এখন তো আলটিমেটলি কালকের আমাদের কোর্টের ইনস্ট্রাকশনের পরে মোটামুটি তো একটা সিচুয়েশন নর্মাল হয়ে গেছিল। তো সেইখান থেকে সবাই মিলে এখন আবার যারা এসছে, আমার মনে হয় কারো জন্যই কিছু আটকে থাকে না। হ্যাঁ, সো যারা এর একটা ভালো জিনিস হয়েছে, অনেক ইয়াঙ্গার জেনারেশন এবার এসেছে। সো আমি তো মনে করি যে আমাদের পরের জেনারেশন তৈরি হওয়ার একটা শুভ লক্ষণ। এই যে জয় পেয়েছেন, এবার নির্দিষ্টভাবে আপনি দীর্ঘদিন ধরে 40 বছর ধরে আপনি কাজ করছেন এই সংগঠক, তো আপনার কাছে তো এখন যারা তরুণরা এসেছে তাদেরকে কিভাবে আপনি গাইড করবেন? তাদের গাইড হচ্ছে যে প্যাশন নিয়ে কাজ করো। দিস ইজ নট আ রকেট সায়েন্স। প্যাশন থাকলেই তো মানে এনিবডি ক্যান কন্ট্রিবিউট, বিকজ উই আর এন্ড অফ দ্য ডে অল অফ আস। আপনারা Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বলেন, আমরা বলি, সবাই আমরা এই ক্রিকেটটাকে পছন্দ করি। সবার এমই এক, যে ক্রিকেটটা যাতে আমরা এক সময় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হই বা 1 নম্বর টিম হই, ইচ্ছা সবার একই, কিন্তু এক সুতোয় গাঁথা। তো আমার মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশনের ছেলেপেলে এসছে, তাদেরও দেখলাম প্রচণ্ড ইন্সপিরেশন, আগ্রহ বলেন আছে। তো ইনশাল্লাহ আমার মনে হয় তারা ভালো করবে। আর সব মিলিয়ে আপনি দীর্ঘদিন ধরে আম্পায়ারদের নিয়ে কাজ করেছেন, সামনে কোনো প্ল্যান আছে কিনা? যে আমি তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি আগের বারই 2 বছর 3 বছরের জন্য প্ল্যান করে ফেলেছিলাম। সো সেটাই আমরা মানে এটা ইনশাল্লাহ অ্যাক্টিভ থাকবে, এবং আরও কিছু করার থাকলে সামনে করব। সব মিলিয়ে শেষ প্রশ্ন করি যে এই জয়টা কাকে উৎসর্গ করবে? সাকে করবো বাংলাদেশ টিমকে। যে বাংলাদেশ টিম এত ভালো খেললো আপনার আফগানিস্তানের সাথে, বাংলাদেশ টিমকে পুরো জয়টাই আপনি বাংলাদেশ টিমকে উৎসর্গ করতে চান? জি। সব মিলিয়ে আসলে এই যে প্রথম থেকে যে নানা চাপ আপনি উতরে গেছেন, আপনার কাছে আপনার বাধা বন্ধকতা বলেন, সব মিলিয়ে যে চাপটা উতরে গেছেন, এটা কি আপনাকে সামনে আরো ক্ষেত্রে সুযোগ সুবিধা দেবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। একটা তো মানুষের শোনেন, সব কিছুর উপর আল্লাহ তাআলা আছে, তো সুতরাং যাই হয় একটা দের ইজ এ এন্ড রেজাল্ট। সো ওইটাই হচ্ছে এটাই হচ্ছে রেজাল্ট, যে আলটিমেটলি যতবারই 2বার 3বার যা ঘটনা ঘটেছে তার থেকে বার হয়ে এসে জিতলাম, এটাই তো একটা খুশির খবর। একটা কথা বলি যে ফারুক আহমেদ এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনেই এবার বোর্ডে আছেন। এই যে দুজনেই সাবেক ক্রিকেটার, এটা ক্রিকেটের জন্য কতটা ভালো? শোনেন, দুইজনে আছে, দুইজনেরই ফর্মার ক্যাপ্টেন, খুব ভালো লেভেলের ক্রিকেট খেলেছে। তো সুতরাং দুইজনই ক্যান কন্ট্রিবিউট আ লট, যেটা বাংলাদেশ টিমের জন্য আশা করি ভালো হবে। ভোটের একটু বলতেন, কত ভোট পেয়ে আপনি? আমি 42-এর মধ্যে 34টা ভোট পেয়েছি। জি।